সুপ্ত চাহিদার মুক্ত দিগন্ত সাহা টেক্সটাইল। নমস্কার, আমি কান্তি সাহা, সাহা টেক্সটাইল বুননের পক্ষে। আজকে কি নিয়ে? ইক্কত মানে টাই ডাই করে, এটা ভারতবর্ষের একটা পুরনো ঐতিহ্য বুনন শৈলী। ইয়ানকে ডাই করে যে প্রসেসটাকে বোনা হয় আমাদের ধনেকালিতে আসে। ইক্কতের পাটটা কোথা থেকে আসে জানেন? ইক্কতের পাটটা আসে হচ্ছে উড়িষ্যা থেকে, সম্বলপুর থেকে। এসে উড়িষ্যার বাজগুলোতে দেখবেন বাবুঘাটের নামে, আর ধনেখালিতে ওগুলো যায়। ওটা কিন্তু আমাদের এখানে ওরা পারে না। ধনেখালিতে যে টাইডাইটা হয় ওটা ওখান থেকে টাইডাই করে আসে। আমরা জানি হয়তো ধনেখালিতে হচ্ছে না। তো যাই হোক, এখন বেঙ্গলেও প্রশিক্ষণ হচ্ছে, বিভিন্নভাবে তৈরি হচ্ছে, কাজ হচ্ছে। যেই তেলিয়া কটন, আজকে যাব আমরা এবার মূল বিষয়ে আসি। তেলিয়া রুমাল থেকে তেলিয়া শাড়ি, তেলিয়া ড্রেস ম্যাটেরিয়াল, তেলিয়া সব কিছু এসছে। আগে এসছে কিন্তু তেলিয়া রুমাল। কিসের জন্য আসে? মোগল সাম্রাজ্যে মোগল রাজাদের জন্য তেলিয়া রুমাল তৈরি হতো। সেই রুমাল কিন্তু খুব মোলায়েম, আমরা বলি আর কি, মাখনের মতো সেরকম। সেখান থেকে তৈরি হচ্ছে। কি দিয়ে হতো? তিলের তেল দিয়ে সুতোটাকে মিহিন করা হতো। তারপরে এসছে কি মার্সারাইজ, তারপরে আসলো গ্যাস, তারপরে আসলো ঘিজা, তারপরে আসলো টেন্সিল ফিনিশ। আগে কিন্তু মিহিন যে সুতোর প্রসেসটা ছিল, আঁশগুলো মারা হতো তিলের তেল দিয়েই কিন্তু মারা হতো, সেজন্য নাম হয়েছে তেলিয়া কটন। আজকে সেই তেলিয়া কটন আপনাদের সামনে নিয়ে এসেছি। শুধু নিয়ে এসেছি না, দেখাবো আমি, আমাদের অতিথিকে পরে আপনাদের দেখাবো। অ্যাকচুয়ালি শাড়িটা পরার পরে কেমন লাগবে সেটাও আমরা একবার দেখিয়ে দিচ্ছি, কারণ আমি তো আর পড়তে পারি না, নাহলে কিন্তু আমার অতিথির দরকার ছিল না। সুতরাং আমাদের শ্যুট বাগানবাড়িতেই হয়েছে, মণিমুক্ত বাগানবাড়ি, সাহা টেক্সটাইলের বাগানবাড়িতে। আপনারাও দেখবেন। আপনারা যাবেন কি? কোথায় এর উৎপত্তি? এই তেলিয়া কটন এটা ভারতবর্ষের একটা পুরনো ঐতিহ্য। 19 শতকে অন্ধ্রপ্রদেশে চেরালা অঞ্চলে এর উৎপত্তি। বিশ্বাস করবেন না, এত সবাই কাজ করে, এবং আমি গিয়ে অভিভূত হয়ে গেছি ওই গ্রামটাতে। ওই গ্রামটা এত বড় একটা ইন্ডাস্ট্রি, কত কর্পোরেট ভাবে কাজ হতে পারে আপনারা না গেলে বুঝতে পারবেন না। যদি কেউ যান আমাকে বলবেন, আমি সমস্ত ব্যবস্থা করে দেবো। ওখানে দেখার, থাকার, খাওয়ার সব ব্যবস্থা করবো, যাটা আপনার। কেন কি কাজ কিভাবে হয়, হ্যান্ডলুম প্রোডাক্টটা কি, তার দেখার জন্য, এবং কত মানুষ একটা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে এটা দেখার জন্য। পরবর্তীতে প্রসার ঘটেছিল অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানায় এসে, যেরকম নালকোন্ডা জেলায় পুট্টাপাটা গ্রাম, তারপরে কিন্তু পচমপল্লীতে সবচেয়ে বেশি প্রসারিত হয়। পচমপল্লীটা কোথায়? যেরকম রামনুজা ফিল্ম সিটি, তার থেকে একটু এগিয়ে গিয়ে বাঁদিকে চলে যাবেন। আপনারা যদি যান অভিজ্ঞতা নেওয়ার জন্য আমাকে ফোন করবেন, আমার অভিভাবকদের কাছে যাবেন, ওখানে গিয়ে দেখে আসবেন কত মানুষ সেরকমভাবে কাজ করছে। আপনারা আমাকে কাজ দিয়েছেন, আমি কাজ করছি। আর এই প্রোডাক্টগুলোকে হাতে বোনা শাড়ি, এবং এটা ভারতবর্ষের একটা পুরনো একটা বয়ন শৈলী, এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার, আপনার, সবাই। প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয়, দেশীয় প্রক্রিয়া প্রস্তুত বস্ত্র আমাদের আত্মবিশ্বাসের প্রতীক। এই বুননটা কিন্তু খুব ইজি প্রসেস নয়, এটা সারা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ প্রসেস। এবং এটাকে যখন টাইডাই করে ডিজাইনগুলো হয়, সেই প্রসেসটাই সব থেকে দম। যেইভাবে রাজকোট পটোলা, পাঠান পটোলা, পচমপল্লী পটোলা, হায়দ্রাবাদ পটোলা, বিভিন্ন অন্ধ্রপ্রদেশে পটোলা হয়, পটোলা এখন সব জায়গায় ভারতবর্ষে কিছু হচ্ছে। এটা একটা ভারতবর্ষের একটা অনেক ঐতিহ্য। দেখবেন একটা শাড়ি 20 বছর 25 বছর পর্যন্ত একই রকম ড্যাজলিং থাকে, উজ্জ্বল থাকে। কেন কি? ওটা কেমিক্যাল কালার নয়। সেই জন্য তিলের তেল দিয়ে যে করা হয়, এই প্রসেসটার জন্য শাড়ির রং, সুতো, মসৃণ, এবং এটাকে কোনো স্ট্যাচু করতে হয় না। আমি আবারও বলবো, এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার, আপনার, সবাই। এরপরে অন্য কোনো রাজ্যের কোনো গ্রামে আপনাদের নিয়ে যাবো, আপনার সঙ্গে থাকুন সাহা টেক্সটাইল বুননের সঙ্গে। কোথায় পাবেন? 51/2 হিন্দুস্তান পার্ক আমার বাড়ি, হরিতলা বারাসাত, কাঁচরাপাড়ায় মণি, আর হচ্ছে আগরতলা কর্নেল চৌমুনিতে। আর যেখান থেকে আমাকে দেখছেন, সাহা টেক্সটাইল বুনন, 5টা ওয়ে, ডেস্টিনেশন একটাই, সাহা টেক্সটাইল। নমস্কার।